নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাংলা থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো সোনামুখী পাটিসাপড়া। অনেক রকম পাটিসাপড়াই তো খেয়েছেন, কখনো সোনামুখী পাটিসাপড়া খেয়েছেন? আমার মনে হয় খাননি। তো আজকে যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন সোনামুখী পাটিসাপড়া কিভাবে বানাতে হয়। দেখুন, আমার হাতে নারকেল নিয়েছি, গাজর নিয়েছি, আরও দুধ আছে, আরও অনেক কিছু আছে। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সোনামুখী পাটিসাপড়াটা কিভাবে বানাতে হয়। চলুন তাহলে দেখা যাক। বন্ধুরা, আমি এখন নারকেল কুড়িয়ে নেব, আর কাকিমা 3টে গাজর কুড়িয়ে নেবে। দেখুন নারকেলগুলো কত সুন্দর পুরু, দারুণ নারকেল। তাহলে কাকিমা কুড়িয়ে নিন। হ্যাঁ, আর আমি নারকেল কুড়াই, 2 হাতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। বৌমা, তোমার নারকেল কুড়া হয়েছে? এই তো হওয়ার মধ্যে। আমার গাজর কিন্তু হয়ে গেল। এই তো হয়ে যাবে সবই। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, এই পাটিসাপড়াটা খুব সুন্দর হয় খেতে। আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তবেই তো আমরা উৎসাহ পাবো, তাই না? নানান ধরনের রেসিপি দেখাবো আপনাদের সঙ্গে, শেয়ার করব। ওই জন্য তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অবশ্যই জরুরি। দেখুন বন্ধুরা, সোনামুখী পাটিসাপড়ার জন্য যা যা দরকার হয়, দেখুন নারকেল কোড়ানো হয়ে গেল, গাজর কোড়ানো হয়ে গেল, আর কাকিমা এখন যে ব্যাটারটা তৈরি হবে ময়দা দিয়ে সুজি দিয়ে চালের গুঁড়ো দিয়ে, ওইটা এখন মেখে নিই। তার জন্য আমি দেখুন এরকম বাটির 1 বাটি, আন্দাজ মতো মনে করছি 300 গ্রাম ময়দা হবে। ময়দাটা গামলায় ঢেলে নিলাম, আর এই একই বাটি হাফ বাটি মতো আমি আতপ চালের গুঁড়ো দেবো। আতপ চালের গুঁড়ো বেশি দেবেন না, তাহলে কিন্তু পাটিসাপড়াটা ফেটে যাবে। ওই জন্য বেশি, যে পরিমাণে ময়দা নেবেন তার হাফ নেবেন চালের গুঁড়ো। আর তার মধ্যে নিচ্ছি 50 গ্রাম মতো সুজি, আর নিচ্ছি আমল দুধ 1 প্যাকেট। এটা যদি চান গুলিয়েও দিতে পারেন, তবে আমি শুকনোই দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসারে সামান্য একটু লবণ দিচ্ছি। একটু লবণ দিলে জানেন তো টেস্টটা ভীষণই ভালো হয়। আর দিচ্ছি 100 গ্রাম মতো চিনি। চিনি আপনারা যদি কম পছন্দ করেন তাহলে কমই দেবেন, তবে আন্দাজ মতো একটু মিষ্টি মিষ্টি হবে সেরকমভাবেই আমি মিষ্টিটা দিলাম। আমি এটা ভালো করে মিশিয়ে দিই, তারপরে কাকিমা অল্প অল্প জল দিয়ে মেখে নেবে। অল্প অল্প করে জল দিব আর ময়দাটাকে ভালো করে মেখে নেব। উনুনটা ধরিয়ে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম। এখন আমি পাটিসাপড়া পুরটা বানাবো। নারকেল কোড়ানোটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু দুধ। এই দুধটুকু দিয়ে দিলে না খুব সুন্দর একটা টেস্ট আসে। দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো চিনি। এইভাবে নেড়ে চেড়ে আমি শক্ত শক্ত করে নেব। কাকিমা সুন্দর করে মাখবেন, তারপর মাখা হয়ে গেলে বন্ধুদেরকে একটু দেখিয়ে দেবেন কেমন করে মাখলেন। আর একটু জল লাগবে, সামান্য একটু জল, আবার একটু ঢেকে রাখতে হবে, অন্তত 20 মিনিট ঢেকে রাখতে হবে, তাহলে সুজিটা ফুলবে, বুঝলেন তো? তখন আবার যদি জলের প্রয়োজন হয় তাহলে আবার একটু জল দিতে হবে। পুরটা দেখুন কেমন আঠা আঠা হয়ে গেছে। এবার আমি এই পাত্রটায় তুলে নেব। এই কড়াইতে আমি গাজরটা দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 5-6 চামচ মতো চিনি। চিনি এতে বেশি দেবেন না, তাহলে সাইডে লেগে যেতে পারে, যখন আমি বানাবো বুঝতে পারবেন। আর এই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। ঘি দিয়ে গাজর ভাজবেন না, তাহলে বাজে একটা গন্ধ বেরোয়। ঘিটা বরঞ্চ পরে এইভাবে দেবেন, তাহলে দেখবেন সুন্দর ঘিয়ের গন্ধ বেরোবে। এইভাবে ঘি দিয়ে আস্তে আস্তে আমি জাল করে নেবো খানিকটা, 5 থেকে 7 মিনিট মতো আমি গাজরটাকে জাল করে নেব। দেখুন গাজরটা আমি সুন্দরভাবে জাল করে নিয়েছি। এখন এই যে কাকিমা যে ব্যাটারটা তৈরি করে রেখেছে সেটা একটুখানি আমি দিচ্ছি, তাহলে এই গাজরটা বেশ আঠা আঠা হবে। দেখুন কেমন আঠা আঠা হয়ে গেল। ওই ব্যাটারটা একটু দিয়ে দেবেন, দেখবেন কত সুন্দর আঠা আঠা হয়ে যাবে। এই দেখুন, উনুনে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি দেখুন সাদা তেল নিয়েছি, আর একটা বেগুনের বোটা নিয়েছি। এটাতে করে খুব সামান্য একটু তেল পুরো তাওয়াতে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কাকিমা ব্যাটারটা কিভাবে করেছে। এই দেখুন, আবার হাতার উপরে দেখুন, এই দেখুন হাতার থেকে সরে আসছে, মানে হাতার উপরে থাকছে না, সরে আসছে। এটা হচ্ছে ঠিক তাকে ব্যাটার তৈরি করা। এবার আমি তাওয়াতে দিয়ে দেবো। দেখুন পুরো
হাতা দিচ্ছি না, একটু কম দিচ্ছি। এবার হাতা দিয়ে এইভাবে ঘুরিয়ে দেবো। সাইজটা আপনাদের মধ্যে যত বড় করতে চান তত বড়ই হবে। আমি মাঝারি সাইজের বানাচ্ছি। এবার অল্প করে গাজর নেব, হাতেও নিতে পারেন, চামচেও নিতে পারেন। এই দেখুন, এইভাবে নিয়ে কিছুটা তাওয়ার উপরে পড়বে, কিছুটা পাটিসাপটার উপরে পড়বে। এই দেখুন, হালকা, যতটা হালকা পারেন দিয়ে যাবেন। এবার একটু নারকেলের পুর নিচ্ছি, এইভাবে লম্বা করে নেব। এবার সাইডগুলো দিয়ে দেব। এটা মধ্যখানে দেবেন না, ঠিক এইভাবে সাইডে দেবেন। এই দেখুন, দেওয়া হয়ে গেল। এবার খুন্তি দিয়ে এই দেখুন, এইভাবে একটা পেঁয়াজ দেবেন, এইভাবে চাপ দেবেন, আর এর উপরে আরেকটা পেঁয়াজ দেবেন। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এই দেখুন, আবারও সামান্য একটু তেল আমি তাওয়াতে ঘষে নিচ্ছি। তবে পাটিসাপড়াটা ভাজার সময় বেশি জাল দেবেন না উনুনে, খুব আস্তে আস্তে জাল দেবেন। আবারও অল্প করে হাতা করে তুলে নিচ্ছি, এইভাবে ঘুরিয়ে নিন। দেখুন, শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি আবারও একটা দেখাচ্ছি আপনাদেরকে। কিছুটা কিন্তু এর রুটিটার ওপরে পড়বে আর কিছুটা চাটুর ওপরে পড়বে, এইভাবে আপনারা দিয়ে যাবেন। এটা দেখুন, গাজরটা দেওয়া হয়ে গেছে। এবার নারকেলের পুরটা আমি দেব, ঠিক এরকম সাইড করে দেবেন। এবার খুন্তি দিয়ে এইভাবে চাপ দেবেন। এই দেখুন কেমন সাদা হয়েছে, দেখছেন তো? এবার এইভাবে এগিয়ে নিয়ে এইভাবে চাপ দিয়ে দেবেন। দেখুন, দুটো হয়ে গেছে। এইরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমাদের সোনামুখী পাটিসাপড়া সবগুলো তৈরি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখুন। দেখছেন তো, মনে হচ্ছে সোনা বাঁধানো, চারিদিকে একবারে সোনালি কালার আর মধ্যেখানটা সাদা। তাহলে সোনা বাঁধানোর মতো লাগছে না? ওই জন্য এর নাম হয়েছে সোনামুখী পাটিসাপড়া। আপনারা অবশ্যই বানাবেন, বানিয়ে একবার খেয়ে দেখবেন। কাকিমা, তাহলে টেস্ট করা যাক। সোনামুখী পাটিসাপড়া কে আবিষ্কার করেছিল দেখি। কে আবিষ্কার করছিল বলবো? হ্যাঁ, গ্রামের মহিলারা ওই আপনার খেজুর পাতার থেকে পাটি তৈরি করে। ওই পাটিটা গোটায় কিভাবে, এইভাবে এইভাবে জড়িয়ে জড়িয়ে গোটায় না, ওই জন্যে ওইভাবে পাটিসাপড়াটা বানানো, জড়িয়ে জড়িয়ে তবে পাটিসাপড়াটা বানানো হয়। দারুণ সুন্দর। কি সুন্দর লাগছে বন্ধুরা, দারুণ লাগছে, হেভি হয়েছে। এখন শীতের সময় নানান ধরনের পিঠেপুলি বানিয়ে নিন, তার সঙ্গে এরকম সোনামুখী পাটিসাপড়া বানান আর সপরিবারে খান। দেখুন, বানাতে বানাতে আমাদের সন্ধ্যা লেগে গেল। আমরা বানাতে বানাতে দু একটা খেয়ে নিয়েছি, এত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, ঠিক এইভাবে পাটিসাপড়া, সোনামুখী পাটিসাপড়া আপনারা বানাবেন। বানিয়ে কেমন হলো আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। জানাতে কিন্তু ভুলবেন না। আর আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।